দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া, আর এজন্য দেশের ভেতরে ও বাইরে গড়ে উঠেছে হাজার হাজার মোবাইল অ্যাপস। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন পেমেন্ট ব্যবস্থা সহজ হওয়ায় সামান্য টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকায় অনলাইনে জুয়া খেলা যায়। তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বল্প আয়ের মানুষ ও তরুণরা। টাকা না পেয়ে অভিভাবকদের সাথে সন্তানদের পারিবারিক সম্পর্কে ফাটল ধরছে। জুয়া খেলার সম্প্রসারণ ঘটেছে ডিজিটাল মাধ্যমে। প্রতিটি ঘরে, প্রতিটি মোবাইলে হাজার হাজার অ্যাপসের মাধ্যমে জুয়া খেলার সুযোগ তৈরি হয়েছে। যে কেউ ঢুকে যেতে পারে এই জুয়ার রাজ্যে। কয়েক পয়সা থেকে শুরু করে হাজার কোটি টাকায়ও খেলা যায় এসব জুয়া। লেনদেন হয় নগদ, রকেট, বিকাশ উপায়ের পাশাপাশি ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমেও। তরুণদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের এই কর্মীরা বলছেন, আবদার মতো টাকা না পেয়ে অনেক তরুণ কিশোরের সঙ্গে সম্পর্কে চিড় ধরছে পরিবারের। ইন্টেনশনটা হচ্ছে অনেক লাক্সারিয়াস লাইফ লিড করবে, এর জন্য অনেক টাকা লাগবে, সে এর জন্য সাইটে ইনভেস্ট করছে, কিন্তু আসলে সেখান থেকে সে রিটার্ন পায় না। আইডিয়ান আর যদি ছেলে মেয়েদের কথাটা চিন্তা করি, এদের মাঝখানে দূরত্ব হওয়ার পিছনে কিন্তু এটা একটা বড় কারণ, যে অনলাইন জুয়াটা। আপনি জুয়া খেলবেন কিন্তু অন্যরা টের পাবে না, এই জন্যই মূলত অনলাইন জুয়াটা আসছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আমাদের খেলার জায়গা কমে যাচ্ছে। সো আসলে গভর্নমেন্টের এরকম পলিসি করা উচিত। আসলে অনলাইন জুয়াতে কারা যাচ্ছে, বিশেষ করে টিনেজ যারা বেশি, তারাই যাচ্ছে। তাদের খেলার সুযোগটা বেশি করে দিতে হবে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অনলাইন জুয়া। সমস্যা হচ্ছে, এটা একটা মহামারীর পর্যায়ে চলে গেছে। আর আগে এটাকে বন্ধ করার চেষ্টা করতে ছিল, যেটা আগে হয়তো আমরা লক্ষ্য করিনি। নিম্ন আয়ের যে মানুষগুলো, তারা হচ্ছে সবচেয়ে বেশি বঞ্চিত। এবং আমি একটা তথ্য দেখলাম যে ঢাকা শহরে এখন যেমন আমরা দেখছি ব্যাটারি চালিত রিক্সা চালানোর সংখ্যা অনেক বেড়ে গেছে। এবং এই মানুষগুলো ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে তারা একটু স্বাচ্ছন্দ্য রিক্সা চালাচ্ছে বটে, এবং সেই সঙ্গে আয়ও করছে আগে চেয়ে বেশি। এবং এই মানুষগুলো একটা বড় অংশ এই জুয়ার পিছনে তারা এই অর্থগুলো ব্যয় করছে। জুয়ার অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর মাধ্যমে লেনদেন হলেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক সরাসরি ব্যবস্থা নিতে পারে না। আমরা অনেক রিপোর্ট পেয়েছি বিএফআই এর মাধ্যমে তারা কাজ করছে। আমরা যখন অনেকগুলো পাই যেগুলো সরাসরি বাংলাদেশ ব্যাংকের পক্ষে করা সম্ভব না, যেগুলো আদার এজেন্সি ইনভলভ আছে, সেগুলো আমরা রিকোয়েস্ট করি বিএফআই এর মাধ্যমে তথ্য নিয়ে এই ব্যবস্থা গ্রহণ করা। অনলাইন জুয়া ব্যাপকভাবে বাড়লেও তা বন্ধে সরকারের ভূমিকা কি, এ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা, বিটিআরসি বা সংশ্লিষ্ট উপদেষ্টার বক্তব্য চেয়েও পাওয়া যায়নি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।